এই জায়গাটা হচ্ছে সিলেটের এমপি এম এন মান্নান স্যারের বাড়ির পিছন সাইডটা। দেখেন কি সুন্দর, আমার কাছে দেখা মনে হলো যে আমি রাতারকুল চলে আসছি। তো এখন পানি নাই, তারপরে দেখেন কি সুন্দর দৃশ্য। এটা হচ্ছে এমপি এম এন মান্নান স্যারের বাড়ির পিছন সাইডটা, খুবই সুন্দর মনোমুগ্ধকর জায়গা। আর একটা মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাওর কিন্তু সিলেট অঞ্চলে। আমরা এতদিন ধরে জেনে আসছি যে সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, কিন্তু বিষয়টা এমন না। সিলেটে কিন্তু সবচেয়ে বড় বড় হাওর আছে। তো এটাও একটা অন্যতম হাওর। যেমন সিলেট মৌলভীবাজারে হাওর আছে এবং আরও বড় বড় হাওর আছে যেগুলোর নাম আমি হয়তো বা জানি না, বাট আমি আপনাদেরকে দেখালাম। এটাও কিন্তু অনেক মোটামুটি বড় একটা হাওর। আবার রাস্তার অপোজিট সাইডে তাকাইলে ওটাও একটা হাওর। তো মানে যত দূর চোখ যায় হাওর আর হাওর। আসলে এই যে মনে করেন এত দূরে যে আসলাম, হ্যাঁ, যে ঢাকার শহরে যে কি গরম, সারা রাত গরমের জন্য ছটফট করছি না আমি, জামা খুলে লাগছি। তো মনে করেন এইখানে আইসা পৌঁছাতে না পৌঁছাতে ঠান্ডা ঠান্ডা, তো মনে হলো যে শীতের পোশাক প্রয়োজন। হ্যাঁ, তো এইটাই হলো সিলেটের ওয়েদার, বুঝছেন? এইটাই হলো সিলেটের ওয়েদার। আর আমার লাইফে আমি মনে হয় সবচাইতে বেশি আইছি এই সিলেটে। তাই ওয়েদার সম্পর্কে মানে এটা মিনিটও চেঞ্জ হইতে পারে, সেকেন্ডেও চেঞ্জ হইতে পারে। সিলেটের ওয়েদারটা খুবই সুন্দর, কারণ এত সুন্দর। মানে বাংলাদেশ যে 6 ঋতুর দেশ, এটা কিন্তু এখন আর নাই। দক্ষিণ অঞ্চল হোক বা ঢাকার ভিতরে হোক, কিন্তু আপনি এখন টের পাইবেন না। জাস্ট একটা অঞ্চল ছাড়া এই সিলেট, 6 ঋতুই আপনি উপভোগ করতে পারবেন সিলেটে। আমার এই 5 মাসের মধ্যে না হইলেও 7-8 বার আসা হয়েছে। 8 বার এই সিলেটে আসা হইলো, তো আজকেও আবার আসলাম। তো আসছি কিন্তু আমরা ছাতক থেকে প্রায় কত কিলোমিটার ভিতরে আছি, ছাতক থেকে প্রায় না হলেও 52 কিলোমিটার ভিতরে আছি। তো দেখতে পাচ্ছেন এই যে ওয়েদারটা, কি সুন্দর ওয়েদার, আসলে অনেক সুন্দর ওয়েদার। বাংলাদেশের 64 জেলা মোটামুটি ঘোরা শেষ। তো মনে করেন এখন এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এই সেক্টরটাতে কাজ করে আসলে অনেক মজা পাই, অনেক বিনোদন লাগে। এই কারণে যে প্রত্যেকটা জেলা, ইউনিয়ন, উপজেলা, গ্রাম পর্যন্ত যায় কাজ করতে হয়। প্লাস হইলো জায়গাগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। এই যে মনে করেন আমরা আমাদের যে 64টা জেলায় যে আমরা কাজটা করি, হ্যাঁ, যে কাজটা করি, যে ওয়াটার ট্রিটমেন্টের যে কাজটা করি, তো এই কাজটাতে কিন্তু একটা বিনোদন আছে। যেমন 64টা জেলাতেই ঘোরা হচ্ছে, প্লাস হচ্ছে 64টা জেলার মানুষ বিভিন্ন রকমের, তাদের ভাষা ভঙ্গি বিভিন্ন রকমের, তাদের অ্যাটিটিউড বিভিন্ন রকমের, এগুলো উপভোগ করা হইতেছে না? অবশ্যই। এটাও কিন্তু এক ধরনের বিনোদন। তো আসলে প্রত্যেকটা বিষয়ের ভিতরেই মজা লুকিয়ে আছে, যদি সেটা আপনি উপভোগ করতে পারেন। সেটা হোক কাজ, সেটা হোক পড়াশোনা, সেটা যে কোনো পেশা হতে পারে। তো এইটাই আর কি। তো রে, মাছ পাইছো? এ মাছ পাও নাই? তো এটাই আর কি। তো সিলেট অঞ্চল আমার সবচেয়ে ফেভারেট একটা বিভাগ বলতে পারেন বা জেলা বলতে পারেন, কারণ এই অঞ্চলের আর বিশেষ করে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, বুঝছেন, এই সিলেটের ভাষাটা শেখার জন্য। আসলে সিলেটের ভাষাটা শিখতে হবে, কারণ সিলেটের ভাষাটা আমার কাছে খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে।